ঘুম থেকে উঠেই ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়েছে, যা খুশি তাই করতে শুরু করে দিয়েছেন। একই তো গতকাল নোবেল প্রাইজ তিনি পাননি, আর তারপর থেকেই মেজাজ একেবারে সপ্তমে চড়ে রয়েছে। মানে বিষয়টি হলো, তিনি যাকে পাচ্ছেন তাকে ট্যারিফ লাগাচ্ছেন। আর এবার কোপ গিয়ে পড়ল চীনের ওপর। চীনের ওপর 100% শুল্ক ঘোষণা করে দিয়েছে। ভাবতে পারছেন? 100%। শুধু এখানেই শেষ নয়, আরো মারাত্মক কথা তিনি বলেছেন, যে কথাটা শোনার পরে ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চীনের ওপর এই যে 100% ট্যারিফ লাগালো ডোনাল্ড ট্রাম্প, এটা 1 নভেম্বর থেকে কার্যকর হবে এমনটাই শোনা যাচ্ছে। আর 100% যে শুল্ক লাগানোর কথা, এটা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক ট্রুথ সোশ্যাল, তাতে তিনি পোস্ট করেছেন এবং বিস্তারিত একটা গল্প তিনি লিখেছেন, অনেক কিছু চীন সম্পর্কিত। মানে মনে যা এসেছে সব কিছু তিনি সেখানে লিখে দিয়েছেন, বেশিরভাগটাই তার কল্পনা। চীন কয়েকদিন আগে তাদের যে রেয়ার আর্থ এলিমেন্টস, এটা সেইভাবে আর দিতে চাইছে না আমেরিকাকে। আর এটাতেই কিন্তু মাথার স্ক্রু ধীরে ধীরে ঢিল হতে শুরু করেছে। আর তার উপর ভারতকে বলে দিয়েছে, তোমরা যত খুশি রেয়ার আর্থ আমাদের কাছ থেকে নিতে পারো, কিন্তু শর্ত আছে। ভারতবর্ষকে শর্ত দিয়েছে যে তোমরা কিন্তু এই রেয়ার আর্থ কোনোভাবেই আমেরিকাকে দেবে না। ভারতবর্ষ বলছে আমরা নিজেই কিছু পাঠাচ্ছি না, তোমরা আবার বলছো আমেরিকাকে দেবে না। কোনো আমেরিকার দরকার নেই, আমাদের নিজের দেশের প্রয়োজন। তোমরা রেয়ার আর্থ আমাদের দাও, আমরা নিজের দেশের চাহিদাকে পূর্ণ করব। এবং চীন বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, তোমরা নিজেরা তৈরি করো, এবং যদি মনে করো বাইরে দেবে বাইরেও দাও, কিন্তু আমেরিকাকে দেবে না। এই যে ঘটনা, এটা কিন্তু হজম হয়নি ডোনাল্ড ট্রাম্পের। এটা নিয়ে খুব বিরক্ত হয়ে গিয়েছেন তিনি। তারপর আবার নোবেল প্রাইজের ধাক্কাটা তিনি সামলাতে পারছেন না, আর সেই কারণে এত বড় পদক্ষেপ ঘোষণা করে দিয়েছে। এবং মারাত্মক একটা পদক্ষেপের কথা বলেছে, মারাত্মক। শুল্ক তো চাপিয়েছেন, তার উপর তিনি বলেছেন আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানি নিষিদ্ধ করব। আমি আরেকবার বলি, শুনুন। আমেরিকার সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানি নিষিদ্ধ করব, মানে আমেরিকান সফটওয়্যার আর চীনে কাজ করবে না বা কার্যকর হবে না। ভারতবর্ষের তরফ থেকে বারংবার ভারতীয়দের কি বলা হচ্ছে? আমাদের প্রধানমন্ত্রী একেবারে 15ই আগস্ট প্রত্যেককে বলেছিল আমাদের নিজস্ব কেন কিছু হবে না, সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে সমস্ত রকম আমাদের নিজস্ব কেন হবে না। এখনো পর্যন্ত আমরা কিন্তু আমেরিকান কোম্পানিগুলোর ওপরই নির্ভরশীল হয়ে রয়েছি। বেশ কিছু জিনিস অল্টারনেট আমরা পেয়েছি, যেমন মেল। আমার জানা নেই যে কতজন ভারতীয় জোহো মেলে শিফট করেছে, আমার জানা নেই। হোয়াটসঅ্যাপের মতন তাদেরও রয়েছে আরেকটাই, মানে ভারতের জোহো কোম্পানির। সেখানে কতজন শিফট করেছে, শিফট করলেও তাতে কাজ করছে কিনা এটা নিয়ে বড় সন্দেহ। ভারতীয়রা যদি এর পরেও শিক্ষা না নেয়, তাহলে একটা দিন এমন অবস্থা আসবে, কারণ ডোনাল্ড ট্রাম্প এখনো বহু বছর থাকবেন। তিনি হঠাৎ করে যদি বলে দেন আমেরিকান কোনো কিছু ভারতে চলবে না, তখন আপনি কি করবেন? আপনার কাছে মেল নেই, আপনার কাছে হোয়াটসঅ্যাপ নেই, আপনি কি করবেন? অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আপনার আর কিছু করার আছে? আমার সোশ্যাল মিডিয়ার দরকার নেই, সোশ্যাল মিডিয়া আমরা তৈরি করে নেব, অতি দ্রুততার সঙ্গে হয়ে যাবে। কিন্তু যদি মেল বা মাইক্রোসফট বা এই জাতীয় কোনো কিছু বন্ধ করে দেয়, আপনি কোথায় যাবেন? আপনি ব্যাংকিং লেনদেন করতে পারবেন না। আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম বসে গেলে পরে আপনার কোনো কিছু কাজ হবে না, আপনি একেবারে শেষ।
কিন্তু তার আগে আমাদের কাছে যা আছে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। আজকে চীন হয়েছে, আগামীকাল আমরা হব। আর ডোনাল্ড ট্রাম্প এগুলি করবেন। আর ওই 50%তে তিনি থেমে থাকবেন না, কারণ তার যে কি মূর্তি হতে পারে এটা তিনি নিজেও জানেন না। হয়তো ভারতের ওপরে ওই 50%-এর পরিবর্তে 500% লাগিয়ে বসে গেল, 5000% তিনি লাগাতে পারেন। কিচ্ছু করার নেই, কারণ এই মানুষটার মানসিক যে স্থিতাবস্থা সেটা একেবারেই নেই। গোটা দেশটার অর্থনীতি একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। গতকাল সেখানকার মার্কেটের কি অবস্থা আপনারা সবাই জানেন। যারা একটু আন্তর্জাতিক কি বলবো ওই ট্রেডিং দেখেন তারা জানেন যে আমেরিকায় কি হারে পতন ঘটে গেছে। ব্ল্যাক ফ্রাইডে বলছে অনেকে, এটা ঘটনা ঘটারই ছিল, কারণ যেভাবে তিনি ট্যারিফ খেলা খেলতে শুরু করে দিয়েছেন তাতে এই রকম ঘটনা ঘটাটা অবশ্যম্ভাবী। এইবারে চীনের ওপরে 100% ট্যারিফ লাগানোর পরে ডোনাল্ড ট্রাম্প যেমনটি ভাবে যে এরপর চীন আমার পা ধরবে, চীন এসবকে পাত্তা দেয় না, একেবারেই দেয় না। হ্যাঁ, সাময়িক কিছুটা সমস্যা হবে, কারণ আমেরিকান কিছু সফটওয়্যার চীনেতেও ব্যবহার হয়, বেশিরভাগটাই হয় না, তবে যেটুকু ব্যবহার হয় তাতে কিন্তু সমস্যা হবে। এবং এই সমস্যাটা কিভাবে তারা ওভারকাম করছে এটাই কিন্তু দেখার। কিন্তু এটা আজকে চীন বাদ দিয়ে, বেজিং বাদ দিয়ে যদি ভারত হতো, কি করতো ভারতবর্ষ? যদি হঠাৎ করে বলে যেত সমস্ত রকম সফটওয়্যার ভারতের জন্য বন্ধ, আপনি অ্যান্ড্রয়েড আপনার হাত থেকে চলে গেল, বিভিন্ন ওয়েজ হাত থেকে চলে গেল, আপনার মাইক্রোসফট হাত থেকে চলে গেল, আপনি কি করবেন? কিচ্ছু তো নেই আমাদের হাতে এই মুহূর্তে। আমাদের অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ ভারতবর্ষে যা আছে সেটাকে আঁকড়ে যদি আমরা না ধরি, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার না করি, মানে আরাত্তা ইনস্টল করেছি আমি বহুদিন, কিন্তু এখনো পর্যন্ত আমার পরিচিত লেভেলের আমি অনেককে বলেছি যে ভাই আমাকে তোমরা এতেই মেসেজ করো, বিশ্বাস করুন খুব অল্পজন আছে যারা এটাকে ব্যবহার করে। সেই হোয়াটসঅ্যাপ চলছেই তো চলছে, কিছু করার নেই। মেল আমি আমার অফিসকেও বলে দিয়েছি যে অবশ্যই জোহো মেল আমাকে পাঠাবে, এই হচ্ছে আমার মেল আইডি। কে কি করে? সবাই সেই জিমেল এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছে। এমনকি আমার ব্যাংক, সেখানে আমি জিমেলটাকে সরিয়ে দিয়ে জোহো মেল লাগিয়েছি, কারণ পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে যে কোনো দিন এই জিমেল থেকে শুরু করে গুগলের যাবতীয় কিছু পরিষেবা আমাদের হাত থেকে যেতেই পারে। কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প শুরু করে দিয়েছে তার অশান্তি, নিজের দেশের মানুষকে তো একেবারে যাতা করে দিয়েছে, আমাদের ওপরেও কিন্তু তিনি এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। ভারত চুপচাপ আছে, কথাবার্তা বলে না, ঠিকঠাক আছে, কিন্তু চীন তো চুপচাপ থাকার নয়। চীনকে বেশি ঘাঁটাতে গেলে চীন একদম চুরি পড়িয়ে রীতিমতো কষে দেবে, আর সেটাই হয়েছে। এইবার এই যে 100% ট্যারিফ, এই 100% ট্যারিফ লাগিয়ে ভাবলো চীন আমার পেছনে এইবারে পড়ে যাবে যে না না আপনি কমিয়ে দিন। চীন সবকে পাত্তা দিচ্ছে না। এরপর চীন রেয়ার আর্থ এলিমেন্টস একেবারে দেয়া বন্ধ করে দেবে। তারপর কোথায় যাবে, কোথায় পাবে তারা? কি ভয়াবহ পরিস্থিতি আমেরিকায় হতে পারে একবার ভেবে দেখুন। কত তারা রেখেছে মজুত করে কত রাখতে পারে। ভারতকে তো বারণ করে দিয়েছে, ভারত পাঠাবে না, কারণ ভারতের উপরে তো একগাদা ট্যাক্স লাগিয়ে রেখে দিয়েছে। ভারতও রেগে, কোন দেশ রেগে নেই? সবারই পেছনে লেগে একেবারে শেষ করে দিয়েছে নিজেদের সম্পর্কগুলোকে। সফটওয়্যার রপ্তানি বন্ধ করলো, চীন বলেছে অলওয়েজ ওয়েলকাম, কোনো চাপ নেই, বন্ধ করো, আমরা সামাল দিতে পারবো। এইবারে আমেরিকাতে যদি রেয়ার আর্থ না পৌঁছয় আমেরিকার কি হবে? আমেরিকান কিছু কোম্পানি বৈদ্যুতিক যানবাহন সেগুলি খারাপ হলে আর ঠিক হবে না, কারণ রেয়ার আর্থের প্রয়োজন। এছাড়া আমেরিকান সফটওয়্যার বন্ধ করে দেওয়ার কথা যে ঘোষণা হলো তাতে চীনেও কিছুটা প্রভাব পড়বে। বেশ কিছু গাড়িতে আমেরিকান সফটওয়্যারের ব্যবহার এখনো চীন করে থাকে, সেগুলোরও সমস্যা হবে। তবে এগুলোর থেকে চীন আস্তে আস্তে বেরোবে, তবে আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। চীনের সঙ্গে 100%র গল্প থেমে থাকলো কি না থাকলো আমাদের দেখে লাভ নেই, আমাদের উপরে 500% পড়তে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
আমেরিকান সফটওয়্যারগুলোর ওপরে, আমেরিকান বিভিন্ন প্রোডাক্টগুলোর ওপরে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। অন্তত যা পেয়েছি এটুকুই ব্যবহার করে বুঝিয়ে দিতে হবে আমাদের আছে, বেশি বাড়াবাড়ি বাবা করো না। কিন্তু আমরা ব্যবহারটা আর করছি কোথায়? যাই হোক, আজকের ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তারই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলো ঠিক কতটা ক্ষতি হতে পারে মানব সমাজের উপর অবশ্যই জানাবেন। আর আমেরিকানদের ওপর, তারা তো চিন্তায় তাদের রাতের ঘুম চলে গিয়েছে। চাকরি নেই, চাকরি চলে গিয়েছে, সরকারি চাকরি, মাইনে নেই, মাইনে পাচ্ছে না। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।